ওমর, স্বামী গো, একদিন পরেই ঈদ চলে আসতেছে স্বামী, আমরা বড় মানুষ, আমরা সাধারণত সব কিছু বুঝি, আমরা ঈদের কোনো কিছুই কিনি নাই, কিন্তু এতে আমাদের কোনো আফসোস নাই। স্বামী গো শুনে নাও, তোমার ছোট্ট একটা সন্তান রয়েছে, এই সন্তানটার জন্য তো তুমি ঈদের একটা নতুন জামা উপহার দিতে পারলে না, তার জন্য তো একটা নতুন জামা কিনতে পারো নাই। ও ওমর, ও স্বামী গো, তোমার কাছে একটা আবদার হলো, তোমার সন্তানটার জন্য অন্তত একটা নতুন জামা কেনার ব্যবস্থা করে ফেলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন, খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা বিবির ডাক দিয়ে বললেন, বিবি, সাধারণত তুমি জানো আমাদের ব্যাপার, আজকে যে একটা নতুন জামার কথা বললে, এই একটা নতুন জামা কেনার মতো টাকা তো আমার কাছে নেই। যা বেতন পেয়েছিলাম, যাহা আমার জন্য বরাদ্দ ছিল, এ তো শেষ হয়ে গিয়েছে। যদিও একদিন পর ঈদ, কিন্তু কি করব, কোনো টাকা পয়সা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওমর ইবনুল খাত্তাবের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী তুমি একটু দেখো না কোনোভাবে একটা নতুন জামাই বাচ্চাটার জন্য ব্যবস্থা করা যায় কিনা। ওমর ইবনুল খাত্তাব বললেন, বিবি তুমি যেহেতু বলেছো, দেখি আমি চেষ্টা করে, বৈধভাবেই তো জীবন পরিচালনা, আমি দেখি কোনোভাবেই ব্যবস্থা করা যায় কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রী উবাদা ইবনে জাররার কাছে। চিঠি লিখলেন, উবাদা ইবনে জাররা, রাত পহলে আজকের দিন অতিবাহিত হয়ে গেলে কালকেই তো ঈদের দিন, আমার একটা ছোট্ট সন্তান, এর জন্য একটা নতুন জামাও কিনতে পারি নাই। যদি দয়া করে 1 মাসের অগ্রিম বেতনটা দেয়া যাইতো, ভাতাটা দেয়া যাইতো, তাহলে এদেরকে নিয়ে সুন্দর করে হয়তোবা ঈদটা যাপন করা যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, উবাদা ইবনে জাররা অর্থমন্ত্রী চিঠিটা পাওয়ার পর নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আমার আল্লাহ, যে দেশের প্রধানমন্ত্রী এত সৎ, যদি তিনি আমাকে নির্দেশ দিয়ে দিত বাইতুল মাল থেকে যত সম্পদ আছে দিতে বাধ্য হয়ে যেতাম, কোটি কোটি টাকা, অসংখ্য টাকা তিনি নিতে পারতেন, কিন্তু এমন প্রধানমন্ত্রী, আহারে, তার সন্তানকে একটা নতুন জামা কিনে দিবে ঈদের পূর্ব মুহূর্তে, এই টাকাটা পর্যন্ত তার হাতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যে দেশের প্রধানমন্ত্রী এমন, আল্লাহ সে দেশে তুমি খাস করে রহমত নাজিল করো, সেই দেশের ভিতরে আল্লাহ তুমি বরকত নাজিল করে ফেলো। হযরত উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। তিনি ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দান। এরপর উবাদা ইবনে জাররা ওই চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, অর্থমন্ত্রী লিখে দিলেন, ওমর ইবনুল খাত্তাব, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। 2টা প্রশ্ন আপনার কাছে আমি করছি, 2টা প্রশ্নের সঠিক যদি জবাব আপনি দেন, তাহলে আমি আপনাকে অবশ্যই 1 মাসের অগ্রিম ভাতার ব্যবস্থা করে দেব, বেতনের ব্যবস্থা করে দেব। এই মর্মে ওই চিঠির অপর পৃষ্ঠে 2টা প্রশ্ন লিখলেন। প্রথম নাম্বার প্রশ্ন লিখলেন, ওমর ইবনুল খাত্তাব, হে দেশের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বেয়াদবি মাফ করবেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো, আপনি যে 1 মাস বাঁচবেন এর গ্যারান্টি কি? 1 মাসের যে অগ্রিম ভাতা চেয়েছেন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আপনি ওমর 1 মাস বাঁচবেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি 1 মাস বাঁচেন, কিন্তু জনগণ চাইলে ওই ক্ষমতা থেকে আপনারে নামাইয়া এর ভিতরে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে। সুতরাং আপনাকে আমি বলবো, তাহলে বলুন তো, আপনার এই অগ্রিম 1 মাস বেতন নেওয়াটা কি ঠিক হয়ে যাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, এই চিঠিটা পাওয়ার পর তিনিও নামাজে দাঁড়িয়ে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আমার আল্লাহ,
যেই দেশে এমন অর্থমন্ত্রী পাওয়া যায়, আল্লাহ গো এই দেশটা তুমি সোনার দেশে জোরে পরিণত করে দিয়েছো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জবাবদাহিত অর্থমন্ত্রী পাওয়া যায়, আল্লাহকে বললেন আমার আল্লাহ আর আমার নতুন জামা কেনার দরকার নাই সন্তানের জন্য। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এজন্য আবার আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, এরকম আল্লাহওয়ালাদেরকে যদি সংসদের ভিতরে পাঠানো যায়, আশা করা যায় আবারও ওমর ইবনুল খাত্তাবের শাসন আমল মানুষ কিছুটা দেখতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া আসিবিল দুস্থ মায়ের। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সে স্বর্ণের মানুষ, কোথা সে মুসলমান। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি মনে করি বাংলার জিন্দা শাহজালাল শাইখের জন্ম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই শাইখের জন্মের হাতকে শক্তিশালী করতে হবে আমার ভাইরা। এই মর্মে আপনাকে আমাকে অবশ্যই জান মাল আল্লাহ রাস্তায় কুরবান করতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? কারো কোনো কান কথায় আশ্রবণ করা যাবে না। বাংলার জমিনকে যদি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আর অন্যায় অত্যাচার, রাহাজানি আর ছিনতাই আর আমার ভাইরা চাঁদাবাজি মুক্ত দেশ যদি করাতে হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নাই। কথা বলেন না কেন? ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী শাসনতন্ত্রে ইসলামের একজন নগণ্য সৈনিক বানিয়ে দেয়। জোরে বলুন না আমি। পরিশেষে আমার ভাইরা, অনেক আলোচক আছে, আমার সময় যেভাবে দিবেন সেভাবেই শেষ করে দেব। আমাকে একটু লিখে দিলেই ভালো হয়। আমি আপনাদেরকে বলবো আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো আমরা এই যে পবিত্র ঈদ কাটালাম, ঠিক না? ঈদ আমরা আনন্দের সাথে উদযাপন করলাম, পাশাপাশি রমজানের যারা এক মাস সিয়াম সাধনা আমরা পালন করেছি, এ কথা আপনারা মসজিদে বয়ান শুনেছেন, এমনকি মা বোনদেরকে শোনানোর জন্য বিশেষ করে, কারণ আজকে তারা যেভাবে কাছে এসেছে এভাবে প্রত্যেকটা মাঠের সামনে মা বোনরা থাকেন না, মসজিদেও থাকেন না, এই জন্য মা বোনদেরকে শোনানোর দরকার। মা বোনদেরকে বলবো যারা রমজানের এক মাস সিয়াম সাধনা পালন করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রমজানে যারা সিয়াম সাধনা পালন করেছেন, ওই মানুষগুলি রমজানের পরে যারা এই শাওয়াল মাসের ভিতরে 6টি নফল রোজা আদায় করবে, কানা কাসিয়ামিদ দাহর, তারা যেন সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। জোরে বলুন না সুবহান। পাশাপাশি মা বোনদেরকে বলবো আমার মায়েরা যারা এখানে এসেছেন, আপনাদেরকে অবশ্যই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে তোমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবী বলেন নারী জাতিরা জান্নাতে যাওয়া সহজ যদি 4টা কাজ সময় মতো সুন্দর করে আদায় করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার নিজের লজ্জাস্থান হেফাজত, 4 নাম্বার স্বামীর আনুগত্য। এই 4টা কাজ যদি ঠিকমতো করে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহান। আমার ভাইরা 5 মিনিট টাইম দেওয়া হয়েছে, সম্ভবত 1 মিনিট গিয়েছে।